এবছরের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগত। আ নিশ্চয়ই নতুন বছর সকলে খুব হৈ হৈ করে আ উদযাপন করছেন। অনেক নতুন, নতুন কাজ করছেন, নতুন, নতুন ভাবনা করছেন। আ পয়লা জানুয়ারি নিশ্চয়ই আপনারা খুব আনন্দ করে কাটিয়েছেন। আ আমি নিজেও চিড়িয়াখানায় গেছিলাম ছোটবেলার দিনগুলোকে আবার ফিরে দেখতে নিজের পুত্রকে নিয়ে। আ প্রসঙ্গত আজকেই মানে ২রা জানুয়ারি আনন্দবাজার পত্রিকার একটি সম্পাদকীয় চোখে পড়ল। সেখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে জাগরী বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর লেখেন, নিবন্ধ অনেক লেখেন আনন্দবাজার পত্রিকায়। তিনি একটি লেখা আ লিখেছেন এবং সেখানে তিনি এই যে আজকাল বীভৎসতার একটা উদযাপন চারিদিকে দেখা যাচ্ছে, সেই বিষয়ে লিখেছেন। তো কী এই বীভৎসতার উদযাপন? আমি হলপ করে বলতে পারি, পয়লা জানুয়ারি আমাদের মধ্যে অনেকেই আ ধুরন্ধর দেখতে গেছিলেন। আশেপাশে আমরা শুনছি, আমি নিজে যদিও দেখিনি। মানে আমার বীভৎসতার প্রতি একটু অ্যান্টিপ্যাথি আছে। তো সেক্ষেত্রে আমি দেখতে যাইনি। কিন্তু আমি শুনেছি যে বিষয়বস্তু যাই হোক না কেন, স্পাই রিলেটেড বিষয়বস্তু হলেও প্রচণ্ডভাবে বীভৎসতা সেখানে দেখানো হয়েছে। এবং জাগরিদি এটাই লিখেছেন যে আজকে আমাদের থ্রেশহোল্ড এতটাই বেড়ে গেছে যে আমাদের সে বীভৎসতা আর স্পর্শ করছে না। আমরা তাই দেখেই হাততালি দিচ্ছি, বাহবা দিচ্ছি এবং সেই সিনেমা দেখেই আমরা নতুন বছর উদযাপন করছি। তো কেন এই পচন? মানে লেখাটাতে আরও লেখা আছে যে যদি আজকে এই বিনোদনের একটা মাধ্যম বীভৎসতা প্রদর্শন হয়ে যায়, তাহলে সমাজে পচন ধরেছে। পচন তো অবশ্যই ধরেছে। আমরা সেটা চারিদিকে দেখতেও পাই। এই লেখাটিতে একটি বিদেশি গবেষণাপত্রের উল্লেখ করে বলা আছে যে সেখানে বলা হয়েছে যে আ নিত্যনৈমিত্তিক ভিত্তিতে যদি আমরা আ হিংস্রতা এবং বীভৎসতাতে এক্সপোজড হই, তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ৩টি জিনিস হয়। একটা হচ্ছে আ সহনশীলতা কমে যায়। দ্বিতীয় হচ্ছে নাশকতার প্রতি এবং বিভিন্ন নেতিবাচক কাজকর্মের প্রতি আমাদের উৎসাহ বাড়ে এবং আমরা সেখান থেকে মজা পাই। এবং তৃতীয়ত অন্যের কষ্টে যেখানে আমাদের সহমর্মী হওয়ার কথা, সেই অনুভূতিটা আমাদের অসাড় হয়ে যায়। এই যে ৩টে বিষয় আমি বললাম, আমরা আশেপাশে তাকালেই দেখতে পাবো যে সেই ধরনের মানুষই কিন্তু এখন বেশি। যারা সহমর্মী নন, যাদের সহিষ্ণুতা কম। তো বিষয়বস্তুটি একটু জ্ঞান দেওয়ার মতো শোনালেও এটাই এখন বাস্তব। মানে আপনি যদি চায়ের টেবিলে ধুরন্ধর নিয়ে আলোচনা করতে না পারেন, আপনি একঘরে হবেন। আপনি ট্রেন্ডি নন বা ট্রেন্ডিং বিষয় আপনি ফলো করেন না, সেই তকমা আপনার গায়ে লাগবে। তো কয়েকদিন আগেই আমার পুত্রকে নিয়ে আমি একটি নেচার ক্যাম্পে গেছিলাম। একটি সংস্থার সঙ্গে গেছিলাম এবং পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রামে আমরা দুরাত্রি কাটিয়েছিলাম। সেখানে দেখেছিলাম যে প্রাত্যহিক জীবনযাপনের জন্য সেই গ্রামের মানুষরা ৮ কিলোমিটার দূর থেকে জল আনে এবং সেটা তাদের কাছে বেশ কম দূরত্ব। আমরা যেটা ভাবতেই পারি না, আমরা একদিন জল না পেলেই ফ্ল্যাটে একদম তুলকালাম শুরু করি এবং প্রকৃতির সান্নিধ্যে গিয়ে মনে হয়েছিল যে এই যে বীভৎসতা, হিংস্রতা, হানাহানি এগুলো খুবই তুচ্ছ। মানে গজাবুরু পাহাড়ের জাস্ট নিচে আমাদের ক্যাম্প সাইটটা ছিল এবং নিজেকে এত ক্ষুদ্র মনে হচ্ছিল। তো যতই আমরা বীভৎসতা, হিংস্রতা চারিদিকে দেখি, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, এগুলো থেকে কি বাঁচার সত্যিই কোনো রাস্তা নেই? মানে এত যে লোকে এখন ওই ধুরন্ধরের মিউজিকে রিল বানাচ্ছে, সেই সমস্ত সিন আমরা YouTube বা Facebook খুললেই দেখতে পাচ্ছি। এগুলো থেকে কি নিজেকে সরিয়ে রাখার কোনো আ উপায় নেই? আমি মূলত নিজের অভিজ্ঞতা এবং গবেষণালব্ধ বা পরীক্ষালব্ধ বিষয়গুলি থেকেই সমাধানগুলি বার করার চেষ্টা করি নিজের মনন এবং বিচার বুদ্ধি দিয়ে। তো আমার যেটা মনে হয়েছে, আমরা যদি নিজেদের আশেপাশে একটা ছোট শিল্ড তৈরি করে নিতে পারি, যেখানে নেগেটিভ জিনিস কখনো ঢুকতে পারবে না বা এই হিংস্রতা, বিভৎসতা ঢুকতে পারবে না, তাহলে আমরা যদি এগুলোতে এক্সপোজডও হই, সেগুলো আমাদের ভিতরে কখনো আঘাত করতে পারবে না। প্রকৃতির সান্নিধ্য, ছোটদের সঙ্গে সময় কাটানো, পোষ্যদের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে হৈ হুল্লোড় করা, এই জিনিসগুলো করলে মন ভালো তো থাকে বটেই এবং এই যে কুটকাচালি বিষয়ক জিনিসগুলো যার মধ্যে লুকিয়ে থাকে ভাঙনের বীজ, সেগুলো কিন্তু আমাদের খুব একটা স্পর্শ করে না। ধুরন্ধরের প্রসঙ্গটা এলো কারণ এটা এখন সবথেকে বেশি ট্রেন্ডিং। এই ক্যাম্পে গিয়ে একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল, যিনি আমার পুত্রদের ইন্সট্রাক্টর ছিলেন। উনি বলছিলেন যে উনি সারাক্ষণ চেষ্টা করেন উদাহরণ হয়ে উঠতে। উনি ট্রেন্ড কখনো ফলো করেন না। তো এখানে একটা দ্বন্দ্ব আছে যে আমরা
আদৌ সমস্ত ট্রেন্ড থেকে দূরে থাকবো, নাকি কিছুটা ভিতরে থেকে জানার চেষ্টা করব। এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে একদমই যদি আমি আলোচনায় কারোর সঙ্গে অংশগ্রহণ না করি, আমি একঘরে হয়ে যাব। মানুষ সামাজিক জীব, তো সব জায়গাতে তো সে একা চলতে পারবে না। কিন্তু স্বকীয়তা আমি কখনো হারাবো না। আমার যদি মনে হয় যে আমি খুব বেশি নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা করব না, বা যে জিনিসটা ট্রেন্ডিং সেটা আমার কাছে মনে হচ্ছে যে আমি নিতে পারছি না, আমি সেটা সম্পর্কে জেনে রাখবো। যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি, এদের সঙ্গে গম্ভীরের যে দ্বন্দ্ব হচ্ছে সেটা নিয়ে প্রত্যেক দিন কাগজে বেরোচ্ছে, অনেকে অনেক মতামত দিচ্ছেন, সেটা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। আমি এটুকু জেনে রেখেছি। আমি কাকে সাপোর্ট করি না করি সেটা আমার ব্যক্তিগত মতামত। যেখানে সেটা দেওয়ার দরকার হয় সেখানে দিই। ধুরন্ধরেরও গল্প আমি জেনে রেখেছি, সেটা কী বিষয় এবং কতটা কী সেখানে দেখানো হয়েছে আমি না দেখলেও সেটা জানি। সুতরাং একদমই ট্রেন্ড সম্পর্কে জানবো না, সেখান থেকে মুখ ফিরিয়ে রাখবো সেটা নয়। আবার পুরোটাই স্রোতে গা ভাসিয়ে দেবো, নিজের কোনো স্বকীয়তা রাখবো না সেটাও কিন্তু নয়। আর বারবারই যেটা আমি বলে থাকি যে প্রকৃতির সান্নিধ্য, পশু পাখিদের প্রতি সহমর্মিতা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ছোটদের সঙ্গে সময় কাটানো, পোষ্যদের সঙ্গে থাকা, এগুলো কিন্তু মানে বিজ্ঞানীরাই বলছেন এগুলোতে মানুষের মনে গুড হরমোন বেরোয়, এবং সেক্ষেত্রে কিন্তু কোনো রকম নেতিবাচকতা সেই মনে ঢুকতে পারে না। তো আসুন নতুন বছরে আমরা সেটা একটু চেষ্টা করে দেখি যে আশেপাশের যে হিংস্রতা, বিভৎসতার উদযাপন, তার থেকে একটু হলেও, মানে তার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, কিন্তু একটু হলেও সেই বিষয়গুলিকে নিজেদের মনের অন্দরে ঢুকতে একটু প্রতিহত করার চেষ্টা করি, একটু ভালো থাকার চেষ্টা করি, ভালো ভাবার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আবার পরের পর্বে ফিরে আসবো নতুন কোনো বিষয় আলোচনা করতে। নমস্কার।